শহীদ জিয়ার, তারেক রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের, জুড়ে বলো শহীদ জিয়ার, বিএনপির, যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, শ্রমিক দলের, মহিলা দলের, জাসাসের, উন্নয়নের, গোলাপ পেজের, বিয়ানীবাজারের। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য বিএনপির দানের শেষে প্রার্থী মনোনীত করায় দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সহ ২ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। এ সময় তিনি আল্লাহর নামে কসম কেটে বলেন, তিনি তার সততা, নিষ্ঠা ও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আজীবন বিয়ানীবাজারের গোলাপগঞ্জবাসীর সেবক হয়ে কাজ করে যেতে চান। আমাদের এই জার্নিতে, এই পদচারণায় অনেক প্রার্থী ছিলেন। আমরা একসাথে আমাদের প্রচারণা চালিয়েছি, আলাদা আলাদাভাবে চালিয়েছি। আমি সবাইকে সমানভাবে সম্মান করে, শ্রদ্ধা করে, সিলেটে একটা ইতিহাস রচিত হয়েছে। আমরা সকল প্রার্থী অত্যন্ত ভদ্র, নম্র এবং শালীনতার মধ্যে আমরা সেই প্রচারণা চালিয়েছি। আমি আমার সকল প্রার্থীর প্রতি আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে এই দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি সকল প্রার্থীর বাসায় গিয়েছি, তারা সবাই বলেছেন আমাকে সাহায্য করতে এবং সাহায্য করছেন এবং করবেনও বলছেন। এখানে উপস্থিত আছেন এই আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি যুক্তরাজ্যে বিএনপির দুর্দিনের হাল ধরেছিলেন, আমাদের নেতা তারেক রহমানকে যিনি আগলে রেখেছিলেন, আপনাদের প্রিয় সন্তান কমরউদ্দিন সাহেবের কন্যা, আমার প্রিয় বোন জনাব সাবিনা খান পপি আজকে এখানে আপনাদের সেই ভালোবাসার টানে উপস্থিত হয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছেন। আপনাদেরকে, ওনাকে আমরা আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সকল নেতৃবৃন্দ যারা প্রচারণা করেছিলেন সবাই আমাকে আশ্বস্ত করেছেন এবং একে একে সবাই আমাদের সাথে প্রচারণায় সামিল হবেন। আমাদের মাঝে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো দ্বিধা বিভক্তি নেই। আমরা এক এবং ঐক্যবদ্ধ। কার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ বলেন তো? তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, দানের শীষের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই প্রতীক কার প্রতীক? তারেক রহমানের প্রতীক। এই প্রতীক শহীদ জিয়ার প্রতীক। এই প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক। এই প্রতীক এম ইলিয়াস আলীর প্রতীক। এই প্রতীক আমাদের সিলেটের কৃতি সন্তান সাইফুর রহমানের প্রতীক। প্রিয় নেতৃবৃন্দ, এই প্রতীক 17 বৎসরে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, সেই শহীদদের প্রতীক। এই প্রতীকের সাথে যারা বেইমানি করবে, সিলেটের মাটিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত হবে। বন্ধুগণ আমার, প্রিয় নেতৃবৃন্দ, আমি ব্যক্তি ইমরান নই, এই দল, আমি একজন তৃণমূলের মানুষ। তৃণমূল থেকে আমাকে আমার নেতা মূল্যায়ন করেছেন, আমার জনগণ মূল্যায়ন করেছেন। আপনারা যদি আপনাদের কণ্ঠস্বর উঁচু না করতেন, হয়তো আমাদের নেতার কানে না যেত। তার জন্য আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা, প্রিয় গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী, আমার প্রিয় বিয়ানীবাজারবাসী, একটি কথা বলতে চাই। যে আস্থা এবং বিশ্বাস দিয়ে আমাদের নেতা তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন, আল্লাহর কসমকে বলছি, সততা, নিষ্ঠা এবং আমার সমস্ত শক্তি দিয়ে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণের আজীবন সেবক হয়ে, দাস হয়ে থাকবো। বন্ধুগণ আমার জীবনের আর কোনো স্বপ্ন নেই, একটাই স্বপ্ন, আমার এলাকার অবহেলিত জনগণকে আবার আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনা, সেটাই আমার স্বপ্ন। বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বিয়ানীবাজার পৌর শহরের ইউসুফ কমিউনিটি সেন্টারে আয়োজিত শুকরানা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ইমরান আহমদ চৌধুরী বলেন, আমি বিগত ২৫ বছর বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের ঘরে ঘরে গিয়েছি, আরও যাব, অবহেলিত জনপদগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। আমার সত্য ৫ মাইল থেকে চানগ্রাম, গাংপাড় থেকে বাগার আগ্রসপুর পর্যন্ত এই জনপদের সকল অবহেলিত জনগণের পাশে থেকে আপনাদের খেদমত করা, সেটাই আমার একমাত্র স্বপ্ন, আর কোনো স্বপ্ন নয়। আমরা আমাদের এই বিয়ানীবাজারে বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক মানুষ, আমাদের মুরব্বিয়ানগণ যারা ইতিমধ্যেই আমাদের মাঝ থেকে চলে গেছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা, সালাম এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তাদের 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 শ্রমের গ্রামে আজকে বিয়ানীবাজার, এই হাজার হাজার বিয়ানীবাজার মানুষের জনগণের সভা অনুষ্ঠিত হচ্ছে। এইটাই আমাদের দলের মূল লক্ষ্য। প্রিয় বন্ধুগণ, বিএনপি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে এক এবং ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি, যদি কারো মনে কিছু থেকে থাকে, অভিমান থেকে থাকে, আমি বিশ্বাস করি শহীদ জিয়ার দিকে চেয়ে, তারেক রহমানের দিকে চেয়ে আপনারা সব কিছু বাদ দিয়ে আগামীকাল থেকে বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের সাথে কাজ করবে। তা না হলে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণ কখনো কাউকে ক্ষমা করবে না। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী, প্রিয় ভাইরা, এই বিএনপি দীর্ঘদিন পর আমরা দানের শীষ পেয়েছি এই এলাকায়। ইনশাআল্লাহ আপনারা কি সেই দানের শীষের মর্যাদা রাখতে পারবেন? জুড়ে হাত তুলুন। ধন্যবাদ বন্ধুগণ, এই শপথ আমরা রাখছি, আমরা আমাদের নেতাকে বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় সর্বোচ্চ ভোটে দানের শীষকে জয়লাভ করবেন। বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমরুদ্দিনের কন্যা ও যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর সাবিনা খান পপি, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, আবু তাহের, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, মুজিবুল ইসলাম তাজুল, আব্দুল কুদ্দুস, আলী হাসান, মাসুক উদ্দিন, বিয়ানীবাজার পৌর বিএনপির সহসভাপতি বেলাল আহমদ শুক্কুর, আবু বক্কর আবু, আব্দুল মতিন, সাবেক সহসভাপতি হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন কুটি, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, সদস্য সচিব দৌলা হোসেন সুভাষ, পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দুলন, যুগ্ম আহ্বায়ক জাভেদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল করিম, সহসাধারণ সম্পাদক লিয়াকত আলী সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে শুকরানা মাহফিলের মোনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুশাহিদ আলী। শুধু পৌঁছাইয়া দাও, জনগণের সঠিক খাদিম হিসেবে কবুলের মঞ্জুর ফরমাও। নির্বাচিত করিয়া আল্লাহ, সংসদ গিয়া আল্লাহ দেশের খেদমত করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ রব্বে কারীম ফরমাও, তারেক রহমানের সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ তাআলা ৪৭, ৫২, ৭১, আয় আল্লাহ ২৪-এর গণ অভ্যুত্থানে দেশের জন্য যত মানুষের জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তামাম ত্যাগ কবুলের মঞ্জুর। দেশের মধ্যে শান্তি নসিব ফরমাও। আয় আল্লাহ নির্বাচিত সরকার হাতে আল্লাহ দেশ আসার তৌফিক আতা ফরমাও। পরে বিয়ানীবাজার পৌর শহরে গণসংযোগ করেন দানের শীষে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। এ সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও দানের শীষের প্রচারপত্র বিতরণ করে সবার কাছে দোয়া, সহযোগিতা ও ভোট চান তিনি। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।